হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিরনি রেসিপি। ফিরনি কিভাবে বানাতে হয় অনেকেই জানো, যারা জানো না তারা দেখে নাও। সবাইকে বানিয়ে খাওয়াবে বাড়িতে। ফিরনি কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর যেহেতু শীতকাল, তো আমি কিন্তু নলেন গুড়ের ফিরনি বানিয়ে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে এটাই শেয়ার করি, তোমাদেরকে দেখাই। দেখো, এখানে এক বাটি মতো গোবিন্দভোগ চাল, এটা কিন্তু আমি কিছুটা দুধে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার দুধে ভেজানো এই চালটা দুধ সমেতই আমি মিক্সারে একদম পেস্ট করে নিয়েছি। তারপর কড়াতে আমি গ্যাস অন না করেই 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব দুধ সমেত চাল বাটা। একসঙ্গে আমি দুধের সঙ্গে একেবারে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাস আমি এখনও অন করিনি। খুব ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাস অন করে দিলাম। গ্যাসটা কিন্তু প্রথমে আমি হাই ফ্লেমে রাখবো, যাতে দুধটা ফুটতে শুরু করে। আর অনবরত কিন্তু এটাকে হাতা দিয়ে নেড়ে যেতে হবে, তার কারণ এটা কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, তাই ক্রমাগত এটাকে নাড়তে হবে। দেখো, দুধ গরম হয়ে গেছে এবং হালকা করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব কিছুটা 1/2 বাটি মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের এটা কিন্তু আমি পাউডার বানিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। তোমাদের যেটুকু পরিমাণ দুধ, তোমরা কিন্তু সেই পরিমাণে গুড় ব্যবহার করবে। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো গুড় ব্যবহার করলাম। অনবরত আমি দুধটা নেড়ে নেড়ে রান্না করব, তার কারণ কিছুতেই এটা বন্ধ রাখলে কিন্তু দুধটা নিচ থেকে ধরে যাবে। গুড় এবং খোয়া ক্ষীর খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শীতের সকালের জলখাবারে এরকম ফিরনি যদি বাড়ির লোককে তোমরা পরিবেশন করো, তাহলে কিন্তু ভীষণ আনন্দ সহকারে সবাই খেয়ে নেবে। তো তাই জন্য আমি তোমাদের নলেন গুড়ের এই ফিরনি রেসিপি আজকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে সবার। আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে যে নলেন গুড়ের ফিরনির রেসিপি তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো এটা কিন্তু অনবরত আমি নেড়েই যাচ্ছি। তো দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে কিন্তু এটা আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো, যাতে দুধটা আরও কিছুটা ঘন হয়ে যায়। তারপর ওপর থেকে নলেন গুড়ের সিরাপ এবং কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নলেন গুড়ের ফিরনি।